আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু সেটিং ইউর স্প্রেডশিট অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ কীভাবে আমরা আমাদের যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিটটা সেটিং করতে পারি গুগল শিটের উপর। তাহলে আমরা কাজটি করার জন্য আমরা আমাদেরকে ইমেজ করি, ইমেজ করার পর আমরা গুগল ক্রোমে ওপেন করি, করার পর এখন আমরা আমাদের স্প্রেডশিটটা অন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য ফাইলে যাই, ফাইলে আসার পর আমরা নিচে আসি, নিচে আসার পরে যে ডিটেলসে পরে সেটিং নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার আমাদের সেটিং ফর দিস স্প্রেডশিট, আমাদের স্প্রেডশিট জন্য সেটিং করতে পারি। যেগুলো আমাদের সেটিং করা আছে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি আমাদের সেটিং। এখন প্রথমে দেওয়া আছে জেনারেলের মধ্যে লোকাল, এখানে কি দেওয়া আছে কান্ট্রি, আমরা কোন কান্ট্রি দিব আমাদের কান্ট্রি দিতে পারি। এখন আমরা আসলে বিষয়টি কি এখানে কি লেখা আছে, দিস এফেক্ট ফরম্যাটিং details such as function, dates and currency। আমাদের এটা কি বলছে, আমাদের এটা আমাদের এই লোকাল এই বিষয়টা আমাদের কিসে এফেক্ট করে, এই যে এখানে বলছে আমাদের সাথ মানে কিসে এফেক্ট করে, ফাংশন, ডেটস এবং কারেন্সি এই বিষয়গুলো এফেক্ট করে। তখন আমরা আমাদের এখান থেকে চাইলে এই যে কারেন্সি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা কোন কারেন্সি দিতে পারি, আমার যেটা সেটাই থাকুক। এখন তারপর আমাদের কি, তারপর হচ্ছে টাইম জোন। টাইম জোনের কি আমরা আমাদের এখান থেকে টাইম জোন সেট করতে পারি। এখন কি আমাদের টাইম জোনের ভিতরে কি লেখা আছে, ইউর স্প্রেডশিটস হিস্টোরি উইল বি রেকর্ডেড ইন দিস টাইম জোন ইন দিস টাইম জোন, তারপর দিস উইল এফেক্ট ইচ টাইম, তারপর রিলেটেড ফাংশন। আমাদের এটা কি বলছে, আমাদের স্প্রেডশিটে যে হিস্টোরি উইল বি রেকর্ডেড ইন দিস টাইম জোন, আমাদের টাইম জোন দিস উইল এফেক্ট করে কিসে, আমাদের টাইম জোন বিষয়টা কিসে এফেক্ট করে, টাইম রিলেটেড ফাংশন এই বিষয়টা এফেক্ট করে। এখন আমাদের টাইম জোন থেকে আমরা এখান থেকে টাইম জোন চেঞ্জ করতে পারি, আমরা কোন ধরনের টাইম জোন নিব চেঞ্জ করতে পারি। এখন আমাদের এই টাইম জোন দেওয়া আছে, আমরা যেটাই থাকবো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বেশ এই বিষয়ে দেখলাম। তারপর আমাদের পরে কি দেওয়া আছে, জেনারেলের ভিতরে পরে দেওয়া আছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করি, বেশ ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। এখন আমরা চাইলে আমাদের ইংলিশের জায়গায় আমরা চাইলে এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারি, অথবা আমাদের আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এগুলো সেভ করার জন্য সেভে ক্লিক করে সেভ করতে পারি, অথবা ডিলিট করতে পারি, অথবা আমরা যদি অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দেই এখানে ক্লিক করার পর এখন আমরা আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে এগুলো আমরা অ্যাড করতে পারি। এখন আমরা আমাদের ক্যান্সেল দিই, ক্যান্সেল দেওয়ার পর তারপর আরও বিষয় দেওয়া আছে এগুলো আমরা একটু দেখবো, পরে আমরা আমাদের এটা ক্লোজ করি। বেশ তারপর এখন আমরা জেনারেলের বিষয়টা দেখলাম, পরে এখন আমরা সেটিং ক্লিক করে সেভ করতে পারি, কিন্তু আমি সেভ করবো না। জেনারেল পর আমাদের কি দেওয়া আছে, ক্যালকুলেশনের ভিতরে আমাদের এখানে কি দেওয়া আছে, রিক্যালকুলেশন এখানে কি দেওয়া আছে, দিস এফেক্ট হাউ অফটেন নাও টুডে রেন্ট এন্ড, তারপর আমাদের কি লেখা আছে, তারপর আমাদের পড়া হচ্ছে রেন্ট এন্ড বিটুইন আর আপডেট। তারপর আমাদের এই বিষয়টা কি, আমাদের কি বিষয় এফেক্ট করে, দিস এফেক্ট আমাদের কি বিষয় আপডেট করে, হাউ অফটেন নাও টুডে রেন্ট এবং আমাদের টুডে তে আমাদের কি করে রেন্ট এবং রেন্ট বিটুইন আর আপডেট। দেখো আমাদের এই বিষয়টা কি বলছে, রিক্যালকুলেশনের ভিতরে আমাদের এখান থেকে অন চেঞ্জ দেওয়া আছে। অন চেঞ্জ ছাড়া আমরা এখান থেকে অন চেঞ্জ অ্যান্ড এভরি মিনিট দিলে প্রতি মিনিটে চেঞ্জ হবে। তারপর আমাদের অন চেঞ্জ অ্যান্ড এভরি আওয়ার দিলে প্রতি ঘন্টা চেঞ্জ হবে। এখন আমাদের এই বিষয়গুলো আমরা নিজের মতো দিতে পারি, আমরা কোনটা দিব, আমাদের অন চেঞ্জ আছে আমরা অন চেঞ্জই রাখলাম। তারপর আমাদের এটা কি আমাদের কি লাগছে, আমাদের এখানে লাগছে ইটারেটিভ ক্যালকুলেশন এই অপশনটা আমাদের অফ করা থাকে। এখন আমাদের এই অপশনটা চাইলে আমরা আমাদের নিজের মতো সেট করে দিতে পারি, আমাদের এটা অফ করা থাকে, আমরা চাইলে এটা অন করতে পারি আমাদের এই বিষয়টা। তারপর আমাদের এই বিষয়টুকু আমরা করবো। তারপর লার্ন মোর, আমাদের আমরা এখানে ক্লিক করে লার্ন মোর অ্যাবাউট ইটারেটিভ ক্যালকুলেশন, আমরা এখানে ক্লিক করি।
ক্লিক করার পর আমাদের এখানে ক্লিক করে কিভাবে আমরা ইটারেটিভ ক্যালকুলেশনের বিষয়টা আমরা ইউজ করতে পারি এখান থেকে জানতে পারি। এর নিচে আছে যে এখানে হেল্প থেকে আমরা এই যে এখান থেকে হেল্প সেন্টার থেকে জানতে পারি। তারপর আমরা এই যে হেল্প সেন্টার লেখা আছে এখান থেকে জানতে পারি। তারপর আমরা আমাদের এটা ক্লোজ করি। তারপর আমরা আমাদের এখান থেকে যাই করুক আমরা আমাদের জেনারেল এবং ক্যালকুলেটরের কাজটা বুঝলাম। কাজটা বোঝার পর এখন আমরা আমাদের এগুলো সেট করে এখন আমাদের সেটিং দিই। তাহলে আমরা আমাদের এখান থেকে যা আমরা সেট করলাম এই সেটিংস ফর স্প্রেডশিট, সেটিং ফর দিস স্প্রেডশিট, এখানে আমরা জেনারেল এবং ক্যালকুলেশনের মধ্যে যা আমরা এখান থেকে চেঞ্জ করলাম সেটিং দিলে আমরা এখান থেকে ওই আমরা যা সেটিং করলাম সব সেট হয়ে যাবে। তারপর আমরা এটা ক্লোজ করি। তো এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের যে স্প্রেডশিটটা আছে স্প্রেডশিটটা সেটিং করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।